ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম সার্বা। এসএম সার্বা চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি চলছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজ আমি যে চাকরির কথা বলবো সেখানে তোমরা পিয়ন পোস্ট থেকে শুরু করে স্টেনোগ্রাফার, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলিতে আবেদন করতে পারবে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পোস্ট অনুযায়ী আবেদন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা সিটি সিভিল কোর্টের পক্ষ থেকে এই নিয়োগটা করানো হবে, যার অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যেই পাবলিশ হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়াও অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন চলবে 16/2/2025 অর্থাৎ 16ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক 16 তারিখের আগে অবশ্যই আবেদনটা করে নিও। আর এখানে তোমরা আবেদন করতে পারবে একদম অনলাইনের মাধ্যমে। তো এখানে আবেদন করতে তোমার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত হতে হবে, কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে, সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সরকারি বেসরকারি সমস্ত রকম চাকরির লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। তো এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন, তোমরা দেখতেই পাচ্ছ, অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ different categories of staff in the judgeship of city civil court at Calcutta। তো কলকাতা সিটি সিভিল কোর্টের পক্ষ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বরটাও এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, 27th day of January 2025। গত 27শে জানুয়ারি এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে এবং জানানো হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ইন দ্য প্রেসক্রাইবড প্রোফর্মা ফর প্রিপারেশন অফ প্যানেল টু ফিল আপ দ্য ভ্যাকেন্সিজ মেনশন বিলো। তো কলকাতা সিটি সিভিল কোর্টের পক্ষ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে এই সমস্ত পোস্টগুলিতে নিয়োগের জন্য, যেগুলো নিচে আলোচনা করা হয়েছে। এই যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশনটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা প্রয়োজন মনে করলে সেখান থেকে দেখে নিতে পারবে। আর এই নোটিফিকেশনটা হচ্ছে একটা 16 পাতার নোটিফিকেশন। তো এই নোটিফিকেশন থেকেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি তোমাদের সামনে আরও সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, পশ্চিমবঙ্গে অষ্টম এবং মাধ্যমিক পাশে গ্রুপ সি, গ্রুপ ডি এবং ডেটা এন্ট্রি কর্মী নিয়োগ, ডব্লিউবি গ্রুপ সি, গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025। নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গের কলকাতা সিটি সিভিল কোর্টের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার আসে দেখো পদের নাম। এখানে মোট 5 ধরনের শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে। প্রথমে দেখো স্টেনোগ্রাফার, তারপরে দেখো লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, এরপর আছে ডেটা এন্ট্রি অপারেটর, 4 নম্বর আছে গ্রুপ ডি এবং 5 নম্বর আছে গ্রুপ সি। তো বুঝতে পারছো 5 ধরনের আলাদা আলাদা শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবার দেখব বিভিন্ন পদ অনুযায়ী যোগ্যতা, বয়স এবং বেতন। প্রথম যে পদের কথা উল্লেখ আছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এলডিসি বা লোয়ার ডিভিশনাল ক্লার্ক, যেটা গ্রুপ সি পোস্টের মধ্যে পড়ে। তো এই এলডিসি বা লোয়ার ডিভিশনাল ক্লার্কে আবেদন করতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা একটু দেখে নাও। মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে। তো বুঝতেই পারছো, শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা কিন্তু এই এলডিসি পদের জন্য আবেদন করতে পারবে। বয়স সীমা 18 থেকে 40-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আর মাসিক বেতন থাকছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। 2 নম্বরে যে পোস্টের কথা বলবো সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট। গ্রুপ ডি পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বুঝতে পারছো, গ্রুপ ডি পোস্টের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সসীমা হতে হবে 18 থেকে 32। 18 থেকে 32-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। মাসিক বেতন থাকছে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত। এরপর যে পোস্টের কথা বলবো সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। শিক্ষাগত যোগ্যতা দেখো, মাধ্যমিক পাসের পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর ডিপ্লোমা থাকতে হবে, তবে গিয়ে তুমি কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবে। বয়সসীমা হতে হবে 18 থেকে 32। 18 থেকে 32-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। মাসিক বেতন থাকছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। এবং লাস্ট যে পোস্টের কথা বলবো সেটা হচ্ছে স্টেনোগ্রাফার। এই স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে গেলে তোমাকে যে কোনো শাখা থেকে স্নাতক পাস করে থাকতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে, এক কথায় কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আর 18 থেকে 40-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবার দেখব আবেদন পদ্ধতি। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আর আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাও আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ
citycivilcourt.calcutta.dcourt.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। নিয়োগ প্রক্রিয়া, এখানে কিভাবে নিয়োগ করা হবে সেই বিষয়টা একটু দেখে নাও। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। ডেটা এন্ট্রি এবং স্টেনোগ্রাফার পদে কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হবে। তো বুঝতেই পারছো, গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করছো তোমাদের কিন্তু টাইপিং টেস্ট দিতে হবে না, তবে ডেটা এন্ট্রি অপারেটর এবং স্টেনোগ্রাফার পোস্টে যারা আবেদন করবে তোমাদের জন্য কিন্তু কম্পিউটারে টাইপিং টেস্ট নেওয়া হবে। আর আবেদনের শেষ তারিখ থাকছে 16/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার দেখব মোট শূন্যপদের সংখ্যা। এখানে যে হাজার হাজার শূন্যপদ আছে এমনটা নয়, আমি আগেই বলেছি এটা কলকাতা সিটি সিভিল কোর্টের পক্ষ থেকে এই নিয়োগটা করানো হবে, অর্থাৎ একটা কোর্টে কিন্তু হাজার হাজার কর্মী একসঙ্গে নিয়োগ করা হবে এটা কিন্তু সম্ভব নয়। এই নিয়োগের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এখানে শূন্যপদ আছে মাত্র 28টি, যার মধ্যে স্টেনোগ্রাফার পদে নেওয়া হবে 2টি, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হবে 16টি, ডেটা এন্ট্রি অপারেটরের শূন্যপদ থাকছে 4টি, গ্রুপ ডি পদে শূন্যপদ থাকছে 4টি এবং গ্রুপ সি পোস্টে মোট শূন্যপদ থাকছে 2টি। সব মিলিয়ে মোট 28টি শূন্যপদ তোমরা এখানে দেখতে পাবে। এবার দেখব আবেদন মূল্য। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য জেনারেল, এসসি, এসটি সকল চাকরি প্রার্থীদের আবেদন মূল্য থাকছে 600 টাকা। তবে ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আসো তোমাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না। ইডব্লিউএস হচ্ছে ইকোনমিক্যাল উইকার সেকশন। এই ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। তো এই ছিল কলকাতা সিটি সিভিল কোর্টের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি, যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। সমস্ত চাকরি সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।